একটা ফোন আমি কি বলবো, এটা একটা জোস। আমার পার্সোনালি এই ফোনটা আমার অনেক ভালো লাগে। কার্ভটা দেখেন আর সামনে পিছনে জোস একটা ফোন, জোস। ক্যামেরা আহামরি অনেক ভালো মোটামুটি। এটা প্রাইস পড়বে 27,000 টাকা। হ্যাঁ, এটা প্রাইস পড়বে 27,000 টাকা। কন্ডিশন দেখেন মোটামুটি ফ্রেশ আছে। 35,000 টাকা, চার্জ নাই। তো আমি আপনাদেরকে কন্ডিশনটা দেখাই। 100% ফ্রেশ আছে এটা। এটা ব্যাটারি হেলথ হচ্ছে 95%। তো তারপর আমি দেখাচ্ছি CV3 12/256 GB। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 28,000 টাকা, 12/512 GB। এটার কন্ডিশন আমি আপনাকে দেখাই, একদম মোটামুটি ফ্রেশই আছে। তো এরপর দেখাবো হচ্ছে Oppo A3 12/256 GB। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে চায়নাতে আছি, চায়নার একটা মার্কেটে আছি। তো গত 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। তো ভিডিও থেকে আমি 2টা কোশ্চেন পাইছি, অনেক বেশি। একটা হচ্ছে যে ভাইয়া আপনার ফোনগুলো যে এত অল্প দিন বয়স, তারপরে এই ফোনগুলো বক্স চার্জার নাই কেন? তো আমি ছোট করে একটা কাহিনী শুনে, 2টা কাহিনী শুনে আমার সাথে হয়েছে। আমি এখানে আসার পর iPhone 11 Pro Max নিয়েছিলাম। তো নেওয়ার পর হয়েছিল কি যে আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, ডিসপ্লে ফাটে গেছে, প্লাস ফেস আইডিও নষ্ট হয়ে গেছে। তো আমি পরে লোকাল ডিসপ্লে চেঞ্জ করছি। চেঞ্জ করার পর যখন আমি ফোনটা সেল দিতে গেছি, তো এখন তো আমার ফেস আইডিতে আছে, আমার তো ফোন তো রিসেট হচ্ছে না। পরে আমি ফোনটা ফ্লাশ মারছি। তো ফ্লাশ মারার কারণে পরের দিন আমার সিম ব্লক হয়ে গেছে। পরে আমাকে হচ্ছে ফোন করছিল থানা থেকে ফোন করার পর বলছে যে আপনি একটা ক্রাইম করছেন, আপনার আইডি ম্যাচ করতেছে না, এই কারণে হচ্ছে যে আপনি সিম ব্লক করে দেওয়া হয়েছে। আপনি যদি সিমটা খুলতে চান তাহলে আপনি হচ্ছে আপনার সিম কোম্পানি কেয়ারে যেতে লাগবে, যার পর পাসপোর্ট আর ফেস আইডি ভেরিফিকেশন করে সিমটা আনলক করা লাগবে। তো করছি। আর আমি তো প্রতি মাসে 20 থেকে 25টা করে ফোন দেশে পাঠাই অলরেডি। তো আমাকে প্রাইমারি একটা চেক করতে গেলে আমাকে নেটওয়ার্কটা চেক করা লাগে, যে ফোন ঠিক আছে কিনা, নেটওয়ার্ক পাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে যখন আমি আমার সিমটা চেঞ্জ করে ওগুলা ফোনে লাগাই, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার প্রতিনিয়ত আইপি চেঞ্জ হয়, আমার সিম থেকে আইপি চেঞ্জ হয়। তো এই কারণে আমার প্রায় 2-3 বার করে আমার সিম ব্লক করে দিচ্ছিল আর কি। পরবর্তীতে আমাকে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করা লাগছিল। তো এটা বলার এটাই কারণ যে এদের সিকিউরিটি সিস্টেম এত হার্ড যে এদের বক্স লাগে না। আর এখানে চুরি ছিনতাই বলতে কিছু হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা কাস্টমার যখন কেয়ার থেকে কিনুক বা দোকান থেকে কিনুক ফোন, ওরা বক্সগুলো দোকানে রাখে দেয় আর কি, চার্জারের ফোন নিয়ে বাসা যায়। এই কারণে বক্স চার্জার পাওয়া যায় না। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে প্রুফ দেখাইছি যে ফোনের বয়স মাত্র 3 মাস, মাত্র 2 মাস, তারপরও বক্স চার্জার নাই। তো এটা সিম্পল বিষয়। আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া অনেকে বলে যে ভাইয়া আমাকে 30,000 বা 35,000 টাকার ভিতরে ফোন লাগবে। তো আমি সিম্পলভাবে বুঝাই যে আমার এখান থেকে একটা ফোন পাঠাতে কস্টিং খরচ হয় 4,000 থেকে 4,500। তো আমাকে কেউ যদি আমি কাস্টমার চাই, আমি একটা কাস্টমারের অর্ডার নিলাম 30,000 টাকা দামে। তো সেক্ষেত্রে আমাকে হাতে 5,000 টাকা রাখা লাগবে কস্টিং খরচের জন্য, তাহলে পরে 25,000। তারপরে আমার তো কিছু লাভ আছে। আমি যদি কিছু লাভ রাখতে যাই তখন ফোনের দাম থেকে 25,000 নিচে পড়ে গেল। আমি কাস্টমারের কাছ থেকে অর্ডার নিলাম 30,000 টাকা দামের ফোনের, কিন্তু আমাকে ফোন কিনতে লাগতেছে 25,000 টাকা নিচে। শুধু এই কারণে আমি লো বাজেটের ফোন নিয়ে কাজ করি না। তারপরে আমি চেষ্টা করবো লো বাজেটের ফোন নিয়ে সামনে কাজ করার আর কি। আমরা সবসময় চেষ্টা করি 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করার। তো এটার মধ্যে আমাকে অনেকে বলে IQ, Honor 200, IQ Neo 10, Neo 9, IQ Z10, এইসব ফোন নিয়ে ফোনের ভিডিও দিতে বা এই ফোনের প্রাইস দিতে। ভাই এইসব ফোন নিয়ে দেশে অনেক সিন্ডিকেট চলে। আপনারা যারা সচেতন পাবলিক আছেন তারা সবাই জানেন যে এই ফোনে কত প্রকার সিন্ডিকেট চলে। তো আজকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করা। ভাই আমি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করি, লো বাজেটের ফোন নিয়ে কাজ করি না। যদি চায়না থেকে বাংলাদেশে একটা ফোন পাঠাতে কস্টিং খরচ খুব কম হইতো, বা 2,500 বা 3,000 সর্বোচ্চ, তাহলে দেখা যেত যে ফোনের দাম অনেক কম পড়তো। এই কারণে আমি লো বাজেটের ফোন নিয়ে কাজ করি না। তারপরে আমি আজকে কয়টা লো বাজেটের ফোন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে Vivo X90 12/512 GB একটা ডিভাইস, 12/512 GB ডিভাইস। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 35,000 টাকা, চার্জ নাই। তো আমি আপনাদেরকে কন্ডিশনটা দেখাই, 100% ফ্রেশ আছে এটা। এটার ব্যাটারি হেলথ হচ্ছে 95%। তো তারপর আমি দেখাচ্ছি CV3 12/256 GB। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 28,000 টাকা, 12/512 GB। এটার কন্ডিশন আমি আপনাকে দেখাই, একদম মোটামুটি ফ্রেশই আছে। তো এরপর দেখাবো হচ্ছে Oppo A3 12/256 GB। এটা মোটামুটি একটা ভালো ফোন আর কি, জোস একটা ফোন, ক্যামেরাও ভালো। তো এটার কন্ডিশনটা দেখাই, কন্ডিশনটা ফ্রেশ আছে। আর আমি সবসময় 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি। যে দেখা যায় যে 10টা ফোন খুঁজে 2টা ফোন বের করি আর কি। তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 27,000 টাকা। এরপর Honor 300, এটা এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম, তো এটাতে আর না দেখাই। তারপর হচ্ছে Mate 30e Pro 5G। এটা জোস একটা ফোন, আমি কি বলবো, এটা একটা জোস। আমার পার্সোনালি এই ফোনটা আমার অনেক ভালো লাগে। কার্ভটা দেখেন আর সামনে পিছনে জোস একটা ফোন, জোস। ক্যামেরা আহামরি অনেক ভালো মোটামুটি। এটা প্রাইস পড়বে 27,000 টাকা।
হ্যাঁ, এটার প্রাইস পড়বে 27,000 টাকা। কন্ডিশন দেখেন মোটামুটি ফ্রেশ আছে, চার্জিং পিন এখানে হালকা স্ক্র্যাচ আছে। আর এই ফোনটা আমরা তো আজকে অলরেডি কিনলাম আর কি। তো এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার 44,000 টাকা। 12/256 জিবির একটা ইউনিট, 95% ব্যাটারি হেলথ আছে এটাতে। এটা একদম ফ্রেশ আছে, 100% অথেন্টিক ফোন। তো সবসময় তো আর লো বাজেটের ফোন নিয়ে কাজ করা যায় না, আর লো বাজেটের ফোনে তেমন লাভ থাকে না, এই কারণে আমি আর কি পাঠাই না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য শর্ট করে ভিডিওটা বানানো হয়েছে। হচ্ছে ভিভো X90 Pro 512 জিবি একটা ডিভাইস। এটা 100% অথেন্টিক ফোন, কারণ হচ্ছে চার্জিং পিন এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে, আদারওয়াইজ ফোন একদম ফ্রেশ আছে। আর এটা হচ্ছে 79% ব্যাটারি হেলথ, কারণ হচ্ছে অনেক দিন ইউজ হয়েছে, এই কারণে 79% ব্যাটারি হেলথ। আমি যদি 100%, অনেক কাস্টমার আমাকে বলে যে 100% অথেন্টিক ফোন লাগবে, প্লাস হইতেছে 100% ফ্রেশ কন্ডিশন ফোন লাগবে। তো ভাই 100% ফ্রেশ কন্ডিশন ফোন কখনো সেভাবে পাওয়া যায় না আর কি। পাওয়া গেলেও ও মনে করেন 100 পিসের মধ্যে 2 পিস পাওয়া যায়। তো এটা হচ্ছে যে 100% অথেন্টিক ফোন আছে, আর আমরা সবসময় 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি। কারণ 100% অথেন্টিক ফ্রেশ কন্ডিশন ফোন দিতে গেলে রিফাবলিশন ইউনিট নিতে লাগবে, আর আমরা তো রিফাবলিশন ইউনিট নিয়ে কাজ করি না। তো এটার প্রাইস পড়বে 35,000 টাকা। আমি আপনাদেরকে যদি ক্যামেরাটা দেখাই,